ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের প্রথম ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছে। সম্পূর্ণ উত্তর সহ অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার বলছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাও। এই যে দুটো চিহ্ন, এই চিহ্ন অথবা এই চিহ্নটি বসাও, এর জন্য রয়েছে কত? 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। দেখো এই চিহ্নটি যেদিকে, দেখো যে সংখ্যাটি বড় সেই দিকে খোলা মুখটি হবে এই চিহ্নের, এবং যে সংখ্যাটি ছোট সেই দিকে বন্ধমুখটি হবে। দেখো 5789 6213 থেকে ছোট, তাই বন্ধমুখটি 5789 দিকে। দেখো খ দাগে 7659 3800 থেকে বড়, তাই খোলা মুখটি 7659 দিকে। তারপর দেখো গ দাগে 5006 4023 থেকে বড়, তাই খোলা মুখটি 5006 দিকে। ঘ দাগে 2879, দেখো 9102 থেকে ছোট, তাই বন্ধ মুখটি দেখো 2879 দিকে। নেক্সট আমরা দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। দেখো 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, শূন্যস্থানে ছোট। খ দাগে 6-এর গুণনীয়কের সংখ্যা 4টি। দেখো 1 2 3 6 4টি। গ দাগে 420 মিনিটে হয় 7 ঘন্টা, শূন্যস্থানে 7। ঘ দাগে লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, শূন্যস্থানে গুণিতক। নেক্সট আমরা দেখে নেব যোগ ও বিয়োগ করো। যোগ ও বিয়োগ করো, 2টি যোগ বিয়োগ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রথমে দেখো 4627 যোগ 4891 যোগ 13। এবার আমরা এককের ঘর প্রথম যোগ করব। দেখো 3 আর 1 4, 7 আর 4 11, 1 হাতে থাকলো 1। দশকের ঘরে এই 1-এর সঙ্গে 1 যোগ করবো, 1 আর 1 2, 2 আর 9 হচ্ছে 11, 11 আর 2 13, 13 3 হাতে থাকলো 1। শতকের ঘরে 8-এর সঙ্গে 1 যোগ করলাম, 8 আর 1 9, আর ওপরে রয়েছে 6, 9 6 15, 5 হাতে থাকলো 1। সেই 1 হাজারের ঘরে এই 4-এর সঙ্গে যোগ করলাম, 4 আর 1 5, আর ওপরে রয়েছে 4, 5 আর 4 9, তাহলে হলো 9531। খ দাগে দেখো বিয়োগ করতে হবে 7859 বিয়োগ 1244। প্রথমে এককের ঘরে 9 থেকে 4 বিয়োগ করলাম, হলো কত? 5। এবার দশকের ঘরে 5-এর থেকে 4 বিয়োগ করলাম, হলো কত? 1। শতকের ঘরে 8-এর থেকে 2 বিয়োগ করলাম, পেলাম 6। হাজারের ঘরে 7-এর থেকে 1 বিয়োগ করলাম, পেলাম 6। এবার নেক্সট আমরা দেখব 4 দাগে মান নির্ণয় করো। 2/9 যোগ 1/9 যোগ 4/9। এবার আমরা এই 3টে 9-এর লসাগু করে পেলাম 9। এবার দেখো এই 9-এর ভিতর কতবার যায়? একবার, তাহলে 2-কে 2 বসালাম। আবার এই 9-এর ভিতর কতবার যায়? একবার, 9-কে 9 1 বসালাম। আবার এই তৃতীয় যে 9 আছে, 9-এর ভিতর একবার যায়, সেই 1 দিয়ে উপরে 4-কে গুণ করলাম, 4-কে 4, তাহলে উপরে 2 যোগ 1 যোগ 4 সমান সমান কত হচ্ছে? 7। 7/9, তাহলে উত্তর পেলাম 7/9। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখো, গুণ করো ও ভাগ করো। 2টি গুণ করতে হবে এবং ভাগ করতে হবে, এর জন্য 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 5-এর ক, 2346-কে প্রথম 42 দিয়ে গুণ করব। প্রথম 2 দিয়ে গুণ করলাম, প্রথম 2 দিয়ে 6-কে গুণ করলাম, 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1। এবার 2 দিয়ে 4-কে গুণ করব, 4 দুগুণে 8 আর 1 9। এবার 2 দিয়ে 3-কে গুণ করব, 3 দুগুণে কত পেলাম? 6। তারপর 2 দিয়ে 2-কে গুণ করলাম, 2 দুগুণে 4 পেলাম, তাহলে 4692। এবার নিচে 1 ঘর কাটলাম, 2-এর ঘর কাটলাম, কাটার পরে 4 দিয়ে গুণ করবো ওপরে 2346-কে। প্রথম 4 দিয়ে 6-কে গুণ করব, 4 ছক 24, 4 হাতে থাকলো 2। 4 দিয়ে এই 4-কে গুণ করব, 4 4 16 আর 2 18, 8। এবার হাতে থাকলো 1। 4 দিয়ে 3-কে গুণ করব, 3 4 12 আর 1 13 3 হাতে থাকলো 1। এবার 4 দিয়ে 2-কে গুণ করব, 4 দুগুণে 8 আর হাতের 1 9। তাহলে এইবার যোগ করব, এই 2 বসে গেল, 4 আর 9 13 3 হাতে থাকলো 1। এই 8 আর 9, 9 আর 6 15 5 হাতে থাকলো 1। 3 আর 4, 4 আর 4 8, আর এই 9 বসে গেল 9। তাহলে কত হলো? 98532। এইবার দেখো খ দাগে 30627-কে 3 দিয়ে আমরা ভাগ করব। 3 দিয়ে ভাগ করব। প্রথম দেখো 3-এর ভিতর 3 কতবার যায়? একবার। তারপর তাহলে মিলে গেল। এইবার
দেখো একটা ঘর নিচে নামালাম শূন্য, তাহলে শূন্যর ভিতর 3 যায় না, তখন আর একটা ঘর আমরা নিচে নামাবো 6। একসাথে দুটো সংখ্যা নিচে নামাতে হলে একটা শূন্য দিতে হবে, তাহলে একটা শূন্য দিলাম। এবার 6-এর ভিতর 3 কতবার যায়? 2 বার, 3 দুগুণে 6। এইবার দেখো এই 2 নামালাম, নিচে 2 নামালাম, কিন্তু 2-এর ভিতর 3 যায় না। একসঙ্গে দুটো সংখ্যা নামাতে হলে আবার একটা শূন্য নিতে হবে, 2-এর পরে একটা শূন্য নিলাম, নিয়ে 27 হলো, 3 নাম 27, তাহলে উত্তর হলো 10,209। এইবার আমরা দেখব 6 দাগে কি বলেছে। নিচের সমস্যাগুলি সমাধান করো, দুটি সমস্যার সমাধান করতে হবে, এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। 6 দাগে কি বলেছে? 6 ক, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতিটি সারিতে 4,830 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2539 জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে আমরা 3টে লাইনে মোট দাঁড়িয়ে আছে গড়ে 4,830 জন করে, তাহলে মোট কত হবে? গুণ করলাম, 4,830কে গুণ করলাম, গুণ করে হলো 14,490, এবং সেখান থেকে 2,539 জন চলে গেল, বিয়োগ 2,539, তাহলে সমান সমান কত হবে? 11,951। 11,951 উত্তর হবে। এখন 11,951 জন লাইনে দাঁড়িয়ে আছে। এইবার খ দাগে অতুলবাবু 78,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই তিনি ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি এখানে 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা পেলেন? তাহলে দেখো 8,90,000 বিয়োগ 7,80,250 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে থাকলো কত? দেখো 1,09,750 টাকা। তাহলে বাড়িটি বিক্রি করে তিনি 1,09,750 টাকা বেশি পেলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।